এগুলো করছি না আমরা? স্কিলটা আমরা এগুলো সবগুলো নিয়ে আসছি ওই দিন, স্কিলস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যেহেতু এটা হচ্ছে তুহিন, তো এটার হচ্ছে প্রোফাইল, এডিট প্রোফাইলে সিকার স্কিল হয়তো ইয়া নাই, এই যে স্কিল নাই। চলে আসছে, সবার আসছে? আসে নাই কার? টুম্পা আর হচ্ছে উর্মি, তারপরে কোচ সাহেবের আসে নাই, তারপর নাইম সাহেবের আসে নাই, তারপর হচ্ছে দীপু সাহেবের আসছে। আসছে আসলে? আচ্ছা, সব কিছু তো নিয়ে আসছে, এখন শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে কি করা, আপডেট করা। মানে হচ্ছে আপডেট প্রোফাইলে ক্লিক করলে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে যে আমি অথেন্টিক পারসন কিনা, অথেন্টিক পারসনে তো আমার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড জানবে, দেওয়ার পরে তারপর হচ্ছে কি আমার প্রোফাইলটা আপডেট হবে। তো আপডেট করার জন্য আমার কি করতে হবে প্রথমে বলেন তো? হ্যাঁ, সিম্পল, ওই যে আমাদের ক্রুড অপারেশনের মতোই, তাই না? ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট। তো আমাকে দেখতে হবে আমার এডিট প্রোফাইলে আমার হচ্ছে ফর্মটা কই, এই যে ফ্রম মেথড আছে পোস্ট, ওকে। আর ইমেজের জন্য মাল্টিপার্ট ফর্ম ডেটা সব কিছু ঠিক আছে। এখন ভিউসে আসবো। আচ্ছা, এখন হচ্ছে একটা একটা করে আমাদেরকে নিতে হবে। কি কি নিব? শুরুতে এটা কার জন্য করতেছি? সিকারের জন্য, তাই না? জব সিকারের জন্য না? আচ্ছা, আগে আমি সিকারটা করব, তারপর হচ্ছে কারটা করব, রিক্রুটারটা করব। আচ্ছা, প্রথমে এই ফিল্ডগুলো নিতে হবে। প্রথম হচ্ছে ইমেজ ফিল্ড। এখন কেউ করবেন না, এই যে প্রোফাইল পিকচার। ইমেজের জন্য কি হবে? ফাইলস নাকি ফাইল? তারপরে বুঝি নাই। হাতে করে সমস্যা না, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই প্রতীক্ষা, জেন্ডার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ, তারপরে কি স্কিল এবং হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এগুলো নিয়ে রাখি, কিন্তু কাজ করব হচ্ছে পরে। তাহলে কার জন্য? স্কিলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে সিকারের জন্য। তাহলে এটা সিকার প্রোফাইল, স্কিলস। আমি সেম রাখতেছি, বুঝছেন? আপনাদের অসুবিধা হবে বুঝতে? অসুবিধা হবে না, সেম রাখেন। এগুলো একটা একটা সময় পর আপনারা এগুলো আর করবেন না, তখন হচ্ছে আপনাদের অন্য কিছু দিয়ে করতে ভালো লাগবে। করেন আগে নেন এগুলা। তার আগে শুরুতে হচ্ছে এমনিতে আমরা ইউজারটা নিয়ে নেব, ঠিক আছে? কারেন্ট ইউজার, কারণ পারমিশন CURRENT ওদের কাছে।
কারেন্ট বানানো হচ্ছে না কেন? CURRENT কারেন্টই তো, এটাই তো। যাই হোক, দ্যাটস নট এ বিগ ডিল। এরপর কাজ কি? দেখেন তো, চিন্তা করলাম যে কি এরপর কাজটা কি হবে। আচ্ছা, আর একটা জিনিস নিব হচ্ছে আমরা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এটা তো আমি নিই নাই, তাই না? পাসওয়ার্ড আমি নিই নাই। কি হয়েছে? এটা স্বাভাবিক না, এটা স্বাভাবিক, বা বেশি পারলে অবশ্যই ভাব নেবে। আচ্ছা দেখেন, এই কাজটা হচ্ছে আমাদের যখন কনফার্ম পাসওয়ার্ড যখন মিলবে তখন বাকি কাজগুলো হবে, তাই না? আচ্ছা, ওইটা দেখাবো তো, ওইটা দেখাবো আমি তো এখন অ্যাড করবো, দাঁড়ান আমি দেখাচ্ছি তারপর। আচ্ছা দেখেন, এখন আমি ডাটাগুলো সবগুলো নিয়ে নিছি। এখন আমরা এডিট করার সময় বা আপলোড করার সময় তখন আমরা কি করছিলাম? আইডি ধরে করছিলাম না? এখন হবে আমাদের এগুলো কি ধরে? ইউজার ধরে। এখন হচ্ছে এই কারেন্ট ইউজারের মধ্যে আমার এই ইমেজ, জেন্ডার, অ্যাড্রেস, এই সব কিছু আছে না, যেগুলো আমি কমন জিনিস যেগুলো নিছি। দেখেন কাস্টম মডেলে রিকোয়েস্ট ডট ইউজার, কাস্টম মডেলে আমার এই ইনফরমেশনগুলো আছে না? প্রোফাইল পিকচার, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ আছে না এগুলো? এখন ওই এই ইউজারটা ধরে আমি আপডেট করব, ঠিক আছে? এখন কারেন্ট ডট ইউজার ডট, তারপর কাকে আপডেট করব? এখান থেকে জেন্ডার, প্রথমে কি দিছি? জেন্ডার। ইমেজটা পরে দেখতেছি। ডট জেন্ডার, এখানে এবার যে জেন্ডারটা নিছি ওইটা। দেখেন রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমার বর্তমান কোন ইউজারটা পায়, বর্তমান যেটা আমার লগইন অবস্থায় থাকে সেই ইউজারটা আমার এই কারেন্ট ইউজারের মধ্যে আছে। এখন দেখেন এই কারেন্ট ইউজার বা হচ্ছে আমরা ইউজার রিকোয়েস্ট ডট ইউজার নেম দিলে ওই মডেল থেকে আমার ইউজার নেমটা চলে আসতো না? ডট ফার্স্ট নেম দিলে ফার্স্ট নেমটা চলে আসতো না? কেমনে আসে এটা? বর্তমানে যে ইউজারটা লগইন অবস্থা আছে, রিকোয়েস্ট ডট ইউজার নেম দিলে ওটা চলে আসবে। ঠিক ওই আমি জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এটা, ঠিক আছে? একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম কারেন্ট ইউজার। কারেন্ট ইউজারের জেন্ডার কি? কারেন্ট ইউজার এটা কিন্তু আমার কোথা থেকে আসছে? মডেল থেকে আসছে। কারেন্ট ইউজার ডট জেন্ডার ইকুয়াল টু এই জেন্ডার যেটা দিছে এটা আমি সেম রাখছি, একটু এরকম মনে হচ্ছে। এরপর যদি আমি কারেন্ট ইউজার ফার্স্ট নেম যদি করতে চাই তখন কারেন্ট ইউজার ডট ফার্স্ট নেম ইকুয়াল টু যে ফার্স্ট নেমটা নেব, এখানে ওই কমন গুলো আছে। হ্যাঁ, এখানে হচ্ছে কমন গুলো, তারপর ওইগুলো হচ্ছে সিক্রেটটা আমরা করে দেব। তারপর হচ্ছে আমরা যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি করতে চাই, সেম কারেন্ট ইউজার ডট ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কারেন্ট ইউজার ডট সিক্রেট, ওইটা কি আছে কাস্টমাইজার মধ্যে? স্কেল এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে আমার কাস্টম ইউজার মডেলের মধ্যে আছে। তাহলে কিভাবে দিব আমি কারেন্ট ইউজার ডট এটা ওই যে রিলেটেড নেম দিয়ে তারপর আমাদের করতে হবে, ঠিক আছে? রিলেটেড নেমটা দিয়ে আমরা ওইখানে কিভাবে শুরু করছিলাম? রিলেটেড নেম ডট যদি আমি অ্যাড্রেসটা করতে চাই কারেন্ট ইউজার ডট অ্যাড্রেস। বুঝছেন এবার? আচ্ছা, প্রথমে হচ্ছে জেন্ডার করলাম, এখন করতে হবে কারেন্ট ইউজার ডট ডাবল ডি, এটা তো মডেল থেকে আসে, ইকুয়াল টু এই অ্যাড্রেসটা। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা কপি করে নিই। হ্যাঁ স্যার, এই ডেট অফ বার্থ আমাদের আবার অন্য জায়গায় আছে। আপনি কারেন্ট ইউজার কেটে ডেট অফ বার্থ বলে দিবেন।
বুঝছেন কোনগুলা জেন্ডার কোনটা কোনটা নিছি জেন্ডার অ্যাড্রেস ডেট অফ বার্থ তিনটা ফিল্ড যে ফিল্ডটা আছে প্রোফাইল পিকচারটা নিয়ে নাই ইউজার টাইপটা বাদ নিছি কয়টা ডেট অফ বার্থ অ্যাড্রেস জেন্ডার বাকি আছে কি আমাদের কি চয়েস ফিল্ডের জেন্ডার এগুলো কি জন্য নিব ইউজার টাইপ এটা কি জন্য নিব এগুলো কি জন্য আপনি কি নতুন দেখতেছেন হ্যাঁ প্রোফাইল পিকচারটা কি এইভাবে নেওয়া যাবে হ্যাঁ ইফ দিয়ে নিতে হবে ওই যে বললাম আমি দেখাই দিব যে কিভাবে হচ্ছে প্রোফাইল পিকচারটা থাকবে আচ্ছা প্রোফাইল পিকচারটা হচ্ছে আমরা এইভাবে নিব আচ্ছা আগে এগুলো দিয়ে করে দেখি এগুলো সবগুলো করছি না এখন করার পরে আমাদের কি তারপর কারেন্ট ইউজার ডট সেভ তারপরে কি করব রিটার্ন রিডিরেক্ট কোথায় নিয়ে যাব আমি নিয়ে যাব হচ্ছে প্রোফাইলে এটা হচ্ছে বেসিক ইনফরমেশনের মধ্যে আছে তাই না তাহলে এই বেসিক ইনফরমেশন এটাই দিব ওকে এখন দেখি আপডেট হয় কিনা এডিট প্রোফাইল এটা তো এটা নিবে না আচ্ছা এগুলো করলাম আচ্ছা ডেট অফ ফরম্যাটে আমার প্রবলেম বলতেছে এটা হচ্ছে 8 মাস্ট বি ইউজ এই ফরম্যাটে নিয়ে আসতে হবে তাহলে হচ্ছে প্রথমে কি করতে হবে 2023 তারপর হয়ে গেছে দেখেন ফিমেল চিটাগং তারপর হচ্ছে মে 8 2023 মে 8 ছিল 2023 দিছিলাম হ্যাঁ 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 ইউজার টাইপ যেমন আছে তেমন স্কিলটা যেমন আছে তেমন ওয়ার্ক স্পেস এখন করব হচ্ছে আমরা কি আচ্ছা কায়ের জন্য বলছিল হচ্ছে ট্রানজেকশন লগ আউট হয়ে যায় কই লগ আউট হইছে যখন পাসওয়ার্ড চেঞ্জ করব তখন আমাদের লগ আউট হয়ে যাবে স্যার আমরা মডেল ধরে আচ্ছা এইভাবে করেন নাই তো হয় না তো লগ আউট আমরা তো মডেল ধরে করছিলাম না ইউজার নেম ধরে মডেলকে ডিফাইন করে দেন কাজ করছিলাম আর ও আচ্ছা যদি লগ আউট হয়ে যায় তখন আমরা কি করব আগে ওইটা শেষ করবেন করেন নিয়ম একদম ইজি না জি স্যার আপনারা কোন নিয়মে করছেন ওই যে মডেল থেকে আইডি ধরে ইউজার নেম ধরে আইডি আর ইউজার নেম দুটোকে ধরে দেন আইডি আর ইউজার নেম ভিতরটাকে অ্যাড করছি আচ্ছা তারপর এটা দেখেন এই জিনিসটা আমি না করলাম এটা যদি request.user. তারপর যদি জেন্ডার দেই তখন কি হইতো হ্যাঁ হবে না আমি জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এই জিনিসটা এভাবে করলে হবে ওর উপরে স্যার আরেকটা সমস্যা হয়েছে এইভাবে করলে আবার হচ্ছে request.user সেভ এটা এটা ভিতরে দেখি হয় কিনা এভাবে টেস্টিং তো টেস্টিং বাসখালী ওই যে আবার ডেট ফরম্যাটটা ঠিক করতে হবে 2023 2020 দিন তারপর হচ্ছে 0205 এই যে হয়ে গেছে চিটাগং বাসখালী আগের মতো নিয়ে যাই সবাই এদিকে তাকান তো এই আমরা তো এই ফিল্ডগুলো কমন ফিল্ডগুলো এডিট করছি তাই না এখন আমরা ফিল্ড এডিট করব হচ্ছে যেগুলা সিকারের প্রোফাইল তারপর হচ্ছে রিক্রুটের প্রোফাইল যেগুলো এক্সট্রা করে আছে প্রোফাইলের ডেটা সেগুলো আমরা এডিট করব স্কিলস এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা কোম্পানি লোকেশন হোক কোম্পানি অ্যাড্রেস হোক যাই হোক এই দুইটা ফিল্ড এগুলো আসছে কোথা থেকে আমার ইয়া থেকে এই যে আপনার জব সিকার ইয়া থেকে এই যে এখানে আছে কি স্কিলস এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স সিকার প্রোফাইলে এগুলো তারপরে হচ্ছে রিক্রুটার প্রোফাইলে হচ্ছে কোম্পানি নেম এবং কোম্পানি অ্যাড্রেস আচ্ছা আমি এটা তো গেল তো এটা করার আগে আমরা হচ্ছে করব
সিকারেটটা, ঠিক আছে। এখন এই আমাদের এই কারেন্ট ইউজার ডট সে তার ইউজার টাইপ যদি ইকুয়াল ইকুয়াল কি হয়, সিকার হয়, কই সিকার, যদি সিকার হয় আমার কারেন্ট ইউজারটা যদি সিকার হয় তাহলে এই ইফ কন্ডিশনের ভিতরে আসবে, এসে কি কি করবে, সিকারের কাজগুলো করবে। তো আমাদের দেখেন আগে হচ্ছে আমাদের সিকার প্রোফাইল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সিকার প্রোফাইল বা মাই সিকার প্রোফাইল একটু আলাদা রাখি, মাই সিকার একটা অবজেক্ট নিলাম জাস্ট। এখন এই মাই সিকারের মধ্যে আমাদের যে কারেন্ট ইউজার ডট যদি আমাদের সিকার রিলেটেড নেমটা দেই তাহলে সিকার রিলেটেড নেম কি, জব সিকার প্রোফাইল, এটা যদি দিই তাহলে এই অবজেক্টটা কি দাঁড়ায় বলেন তো। এটা করছি না আমরা আগে, ইউজার ডট জব সিকার প্রোফাইল ডট স্কিলস বা যা দিব তা শো করতো না, করছেন না ওইভাবে। এখনো সেম কারেন্ট ইউজার, আমরা তো এখানে ইউজার দিই না, এখানে আমরা ভেরিয়েবলের নাম কি দিছি, কারেন্ট ইউজার দিলে মানে একটু সোজা মানে বুঝতে অসুবিধা হতো না। যদি কারেন্ট ইউজার ডট জব সিকার প্রোফাইল সেটা আমরা রাখছি কিসের মধ্যে, একটা ভেরিয়েবলের মধ্যে। এখন ওই ভেরিয়েবলটা দিয়ে আমরা হচ্ছে কিভাবে কল করব বলেন তো, মাই সিকার তারপর ডট নাকি, হ্যাঁ তারপর স্কিল, তারপরে এই স্কিলসটা, তারপর বলেন মাই সিকার ডট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইকুয়াল এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা এখন করলাম, করার পর দেখি আমরা আগে হয় কিনা। গেলাম আমি, যাওয়ার পরে ধরেন এখানে পাইথনের জায়গায় আমি পাইথন তারপর দিয়ে দিলাম জ্যাঙ্গো, আপডেট দিলাম প্রোফাইল, আপডেট হয়েছে। তাহলে আপডেট হওয়ার জন্য কি করতে হবে দেখেন, সিকার হচ্ছে মাই সিকার হচ্ছে আলাদা একটা প্রোফাইল, মানে আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করছি আমরা এই জব সিকারের আন্ডারে, ঠিক আছে। এখন এই যে এটা একটা তো মডেল তাই না, আমরা কারেন্ট ইউজারটা সেভ করছি, এটা কি সেভ করছি, এটাও আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। এটা কোথায় সেভ করব, ইফের ভিতরে, বুঝছেন। দেখি এখন আমাদের হয় কিনা। এটা ঠিক করব, এটা পরে করব। এটা হচ্ছে আপনার HTML এ গিয়ে ফরম্যাটটা ঠিক করতে হবে। এখানে হচ্ছে পাইথন জ্যাঙ্গো, এখানে দিলাম হচ্ছে 40 বছর এক্সপেরিয়েন্স। এই যে দেখেন হয়েছে পাইথন জ্যাঙ্গো ওয়ার্ক এক্সপেরিয়েন্স 40 ইয়ার্স। তো আপনাদের কাজ হচ্ছে এখন ইয়ারটা করবা, রিক্রুটারটা আমি যেটা করছি তার বিপরীতটা আপনারা করবেন। যারা রিক্রুটার করে রাখবেন তারা স্বীকার করবেন, স্বীকার করলে রিক্রুটার করবেন। হ্যাঁ যে কাজ তো অনেকভাবে করা যায় তাই না, আপনি যেভাবে হয় আর কি, না কোনো প্রবলেম নাই। কোনো ইফ দিতে হবে স্যার, এখানে তো ইফ দিয়ে করতে হবে, ধরেন আমাদের তো কাজগুলো হচ্ছে ইফ দিয়ে করা লাগবে। যখন আমাদের কারেন্ট ইউজারটা সিকার হবে, সিকারটা ধরবে। যখন আমাদের এখানে তো আমরা আমার ফিল্ড কি বলতেছি শুনেন, কথা বলতেছেন খালি, ফিল্ড তো এগুলোও নিতে পারে তাই না, আমরা তো এগুলোও নিব ফিল্ড, শুধুমাত্র এগুলো না, সবগুলাই তো নিতে সবগুলোই নিতে হবে আমাদের। এখন নেব কারগুলা, কোম্পানি, এখানে আবার এটা কি জন্য আসছে, না স্যার, যদি ওই যে কারেন্ট ইউজার ডট ইয়েটা নেন, কি বলে রিলেটেড নেমটা নেন, ওখানে কি আবার ইফ বসাতে হবে? কোম্পানি অ্যাড্রেস, তো বলার কথা আমি এটাই করতে চাই, এটা সুবিধা লাগছে। দেখেন আপনারা রিক্রুটারটাও করেন, ঠিক আছে, আমি সিগারেটটা করছি।
edit profile.html আমরা যে ফিল্ডগুলো নিয়ে আসছিলাম কিভাবে দেখেন তো user dot job seeker profile dot work experience তারপরে হচ্ছে তো এখানেও আমরা সেম যে ইউজার এটা কিন্তু ইউজার আমি তো কারেন্ট ইউজার ভেরিয়েবল নেম চেঞ্জ করছি কারেন্ট ইউজার ডট জব সিকার প্রোফাইল তো এটা রাখছি কিসের মধ্যে একটা ভেরিয়েবল মধ্যে আমি চাইলে কাজটা এভাবেও করতে পারি এটা ডাইরেক্ট এভাবে নিয়ে কপি এভাবেও করতে পারি না এখানে যেভাবে করছি এভাবেও করতে পারি না এটা কেটে দিলাম তখন আমার এক্সট্রা ভেরিয়েবল নেওয়া লাগবে না সেম ভাবে আমার এই ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কিভাবে করছি ইউজার ডট জব সিকার প্রোফাইল ডট ওয়ার্ক এক্সপেরিয়েন্স এখানে ইউজার হচ্ছে আমাদের কারেন্ট ইউজার সেম জিনিসটা হচ্ছে আমাদের এই এখানে তারপর এটা সেভ তখন আমাদের আর ভেরিয়েবল নেওয়া লাগবে না বুঝতে পারছেন তারপর এটাকে আমি কি করে দিছি সেভ করে দিছি ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের রিক্রুটারটা করবে রিক্রুটারটাও ভেরিয়েবল ক্রিয়েট করা ছাড়াই করবে এটা কি আর ইফ দিয়ে তো আর করবো না ইফ দিয়ে করতে হবে অবশ্যই এলসি তে যাবে সেটা হ্যাঁ বুঝে ডেটা চেঞ্জ করে দেখাইতাম দেখাইছি না আচ্ছা এখন চেঞ্জ করে দেখাইতাম আচ্ছা এডিট প্রোফাইলে গেলাম এখানে 40 বছরের জায়গায় আমি 100 বছর দিয়ে দিলাম ওয়াও এই যে 100 বছর 18 বছর থেকে কাজ করা শুরু করছি তার বর্তমান আচ্ছা এখন হচ্ছে আমরা রিক্রুটারের জন্য করব তো রিক্রুটারে যোগ করার জন্য হচ্ছে আমাদের এলিফ সেম কাজটাই কপি করে নিই এটা কি হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কি রিক্রুটার মাই রিক্রুটার তাহলে এখানে কি দিব এখন বলেন তো কিভাবে হবে পরের কোডটা কারেন্ট ইউজার ডট জব রিক্রুটার প্রোফাইল তারপর আর আছে ওকে তারপরে হচ্ছে মাই রিক্রুটার ডট কি দিব আমার দুইটা জিনিস আছে কোম্পানি নেম তারপর ইকুয়াল টু এই কোম্পানি নেমটা তারপর হচ্ছে কি কোম্পানি অ্যাড্রেস তারপরে কাকে দুইটাকেই স্যার মাইনর দুইটাই করতে হবে এটাই করব এটা তো সেভ করছি এটা এক নিয়মে করে দিছি এটা এক নিয়মে করে দিছি কিন্তু আমি তো ওইভাবে করছি স্যার সমস্যা যেভাবে করেন হইলে হয়েছে দেখেন এখন রিক্রুটার প্রোফাইলে ঢুকি এটা তো হচ্ছে আমাদের সিকিউর প্রোফাইল হয়ে গেছে না কোম্পানি নেম কোম্পানি অ্যাড্রেস বাকিদের হয়েছে ওকে এখন এটা তো করছেন দাঁড়ান সবুজ ধরেন এখন হচ্ছে এই টোটাল কাজটা এগুলো তো নিছি ঠিক আছে এখন এই টোটাল কাজটা আমাদের কখন হবে যখন আমাদের এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এগুলো আসে না কেন আচ্ছা এটা হচ্ছে আমি এখানে অনেক আছে তো বাকি স্যার আপনি তো এখানে এগুলো অল্পটা দিয়ে নেই করছেন
ভ্যালু এটা কি হবে রিক্রুটার প্রোফাইল হ্যাঁ কোম্পানি নেম তো সেম এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা কি অথেন্টিকেট ট্যাগ দিয়ে করবেন হ্যাঁ অথেন্টিকেট না এটা হচ্ছে ধরেন আমাদের আরেকটা আজকে নতুন জিনিস শিখবো ফ্রম পাসওয়ার্ড চেক করব ঠিক আছে ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট হ্যাশার্স ইম্পোর্ট চেক পাসওয়ার্ড হ্যাশার্স আমাদের এটা হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় থাকে না আমাদের এটা পাসওয়ার্ডটা এখন যখন আমরা ফিল্ডে দিব ফিল্ডে যখন দিব তখন কি এনক্রিপ্টেডটা আসবে এনক্রিপ্টেডটা দিতে পারবো তখন হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা দিব সেটা ডিক্রিপ্ট করবে এটার কাজ হচ্ছে এটা কনক্রিপ্ট ডট হ্যাশার্স এখানে আপনি দেখতে পারবেন চাইলে না কেন দেখতে পারবো আমি এই দেখেন পাসওয়ার্ডটা ও জাস্ট ওটা নিয়ে বসে দিলেই হবে। ওইটা এখন সে চিনবে আমরা যে পাসওয়ার্ডটা দিব ওইটা হচ্ছে সে ডাটাবেজের সাথে সে চিনবে ডিক্রিপ্ট করে দিবে হ্যাঁ হ্যাঁ হ্যাশ নিতে হবে হ্যাশ পাসওয়ার্ড আমরা তো এটা হচ্ছে কি ধরনের থাকে এটা ওইটা দিয়ে হচ্ছে চেক করে যে আমাদের হ্যাশার যে পাসওয়ার্ডটা দিছি এটা এটার সাথে মিল আছে কিনা ওইটা দাঁড়ান তার আগে আমাদের এই টোটালি কাজটা হবে প্রথমে দেখেন প্রথমে আমি কি করব আমার টার্গেট হচ্ছে আমি প্রথমে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ হয় কিনা সেটা দেখব ম্যাচ হওয়ার পরে তারপর চেক করব যে আসলে যে আমার পাসওয়ার্ডটা সে দিচ্ছে সেটা আসলে আমার ডেটাবেজে আছে বা অ্যাকচুয়াল পাসওয়ার্ড প্রথমে কি করব পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মিলছে কিনা মিলার পরে ইফ কন্ডিশন এরপরে আবার হবে কি আবার হচ্ছে আবার ইফ এর ভিতর কি হবে যে আমার এই দুইটা চেক পাসওয়ার্ড আমার কি মিলছে কিনা যদি না মিলে আমার সেটা অথেন্টিক না সে কই গেল তো টোটাল কাজটা এই যে টোটাল কাজটা কারেন্ট ইউজার থেকে শুরু করে সেভ করবে এটা কোথায় হবে আমাদের ইফ এর ভিতরে ইফ এই যে পাসওয়ার্ড যেটা নিচ্ছি পাসওয়ার্ড যদি ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড হয় তখন আমাদের এই কাজগুলো হবে ইন্টেনশন কি বলেছে নাকি এখানে তো আবার প্রবলেম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল জেড তারপর আরেকটা স্পেস এটা হ্যাঁ করলাম আচ্ছা আচ্ছা ট্যাপ দিতাম ও এটা সমস্যা নাই কারেন্ট ইউজার এটার ভিতরে আছে ওকে কারেন্ট ইউজার সেট রিটার্ন রিডাইরেক্ট ঠিক আছে না এখন দেখি এখন আমাদের হয় কিনা এখন দীপ্তি এখানে জাস্ট ঢাকা করলাম পাসওয়ার্ড দিলাম এখন হচ্ছে মন মতো পাসওয়ার্ড এখানে আমি কিন্তু পাসওয়ার্ড চেক করি নাই এখানে আমি যেটা দিব এইটা দিলে আমাকে এটা এখানেও করতে হবে এইটা দিতে হবে এখনো তো আমি চেক করি না জাস্ট এটা মিলছে কিনা সেটা দেখাচ্ছি 88 হইছে দীপ্তি ঢাকা ধানমন্ডি আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা কন্ডিশন হবে
আচ্ছা এটা করে নেন, এটা করে নেন, এটা দেখা দিব একবারে। বেসিক ইনফরমেশন পর্যন্ত নিলাম। ইফ চেক পাসওয়ার্ড, ফিল হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা নিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড যে কোনো একটা দিলে হচ্ছে। তারপর ঢুকে আচ্ছা এখানে দেখেন বাম পাশেরটা হচ্ছে আমাদের মডেলেরটা না, এটা হচ্ছে আমাদের এই যে ডাটাবেজের যে পাসওয়ার্ডটা আছে, ওই যে আমরা যে কি করি ক্রিয়েট ইউজার দেই বা অথেন্টিকেট দেই, অথেন্টিকেটের সময় কি পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড মেলায় না, ওই জিনিসটা এই পাসওয়ার্ডটা হচ্ছে এটা ইকুয়াল। আমি এখানে পাসওয়ার্ড দিলেও হবে, আবার কি দিলেও হবে, কনফার্ম পাসওয়ার্ড দিলেও হবে। আচ্ছা যখন আমাদের এই চেক পাসওয়ার্ডটা করবে তখন আমাদের এই বাকি কাজগুলো হবে। চেক পাসওয়ার্ডের কাজ কি, পাসওয়ার্ডটা আছে কিনা সেটা ম্যাচ করা। এই কনফার্ম পাসওয়ার্ডটা আমাদের এই যে এখনকার ফর্মে, হ্যাঁ এখানে পাসওয়ার্ডটা দিলেও হবে, কনফার্ম পাসওয়ার্ডটা দিলেও হবে, কারণ হচ্ছে আপনার কন্ডিশন না মিললে তো আর এখানে আসতেছে না। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মিলছে বিদায় তো আমার এখানে আসছে। এখন আমার কনফার্ম পাসওয়ার্ড যেটা, পাসওয়ার্ডও সেটা। বুঝতে পারছেন জেসিকা? দেখেন আপনি এই কন্ডিশনে কখন ঢুকবে, এইটাতে এই ব্লকের ভিতরে কখন ঢুকবে বলেন? যখন পাসওয়ার্ড মিলবে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যখন মিলবে তখন আমাদের এখানে আসবে। আচ্ছা এখন ইফ চেক পাসওয়ার্ড, আমরা এখন একটা পাসওয়ার্ড চেক করব। এখন দেখেন তার অরিজিনাল পাসওয়ার্ড হচ্ছে 12, এখানেও হচ্ছে কি 12, তার মানে কন্ডিশন কি সত্য, তাহলে সে এখানে আসবে। এখন আমাদের ডাটাবেজের পাসওয়ার্ড কি 12 ধরলাম, মানে অরিজিনাল পাসওয়ার্ড যেটা, মানে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড ইয়েটা আছে 12। আচ্ছা এখন বলেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব না পাসওয়ার্ড দিব? যেকোনো একটা দিলে এই এখন বুঝছেন যে কোনো একটা দিলে হবে। এই যে দেখেন কারণ হচ্ছে আমার এখানে 12, পাসওয়ার্ডও যেটা কনফার্ম পাসওয়ার্ডও হ্যাঁ যেটা, এখন এই যে ভ্যালু দিয়ে দিছি তারপর বুঝছেন। এই সেটা মডেলার এর পাশেটা। আমার যেটা হচ্ছে আমরা ফিল্ড থেকে নিব সেটাই। ও না স্যার, আমি তো ওইটাতে সমস্যা হয় না, কোনটাতে সমস্যা হয়েছে? আমার সমস্যা বুঝার হচ্ছে, সমস্যা হয়েছে। স্যার, না স্যার স্যার, ওখানে কি কমাই হবে? হ্যাঁ এখানে কমাই হবে। এত বড় একটা আসলে কোন জায়গায় আচ্ছা দিলাম তারপর হচ্ছে ওটা আমি বুঝলাম না, স্যার। এখন দেখি এডিট প্রোফাইল, পাসওয়ার্ড দিলাম 88, এখানেও 88, হ্যাঁ পাসওয়ার্ড ভুল দিয়ে 88 তো দিলাম। না বললো যে ভুল দিয়ে দিই। আগের বার তো আমি দিলাম না ভুল। এখন দেখেন আপডেট হচ্ছে পাসওয়ার্ড, কিন্তু আগে দেখেন প্রথমবার আমি যখন করছি কি করছিলাম, পাসওয়ার্ড আমি সেম রাখছিলাম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কি রাখছিলাম, এখানে দেখেন 88, এখানে কি 88 দিলাম। তো প্রথমবার সেম দেওয়ার কারণে আমার ঢুকছে, তখন আমার কি কন্ডিশন চেক করছি, আমি চেক পাসওয়ার্ডটা চেক করছি, তখন সে আপডেট করে দিছে। এখন আরেকটা কন্ডিশন লাগাইছি, সেটা হচ্ছে কি চেক পাসওয়ার্ড। তখন এই কাজগুলো করতে হলে আমাকে কোথায় করতে হবে, আগে পাসওয়ার্ড চেক করতে হবে। পাসওয়ার্ড চেক করতে হবে। তাহলে দেখেন এই যে চেক করলাম, এখন মারলাম, দেখেন হয় নাই। এখন দেখেন আমি অরিজিনাল পাসওয়ার্ড দিলাম 1212, হয় কিনা কি জানি, হচ্ছে না কেন। এত পাসওয়ার্ড নিছে যে ওর মাথা গরম হয়ে গেছে। আচ্ছা করেন আগে এতটুকু, from django.contrib.auth.hashers ভিডিও। এডিট প্রোফাইলের পাসওয়ার্ড ফিল্ডে কি ফিল করতে দিছি? আচ্ছা দাঁড়ান এডিট প্রোফাইল contrib.auth.hashers, আপনি কি বলেন একটু জোরে বলেন, লাউডলি বলেন। এডিট প্রোফাইল পেজের মধ্যে পাসওয়ার্ড ফিল্ডে কি আপনি ভ্যালুটা বসাই দিছেন? পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে কি বসেছি? পেজের মধ্যে এডিট প্রোফাইল পেজের হ্যাঁ ফর্মের মধ্যে পাসওয়ার্ড ফিল্ডে আপনি কি ভ্যালুটা বসাছেন কিনা স্যাররা জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ ভ্যালু বসেছি তো, এই যে আপনি একটু ক্লিয়ারলি বলেন, আমি বুঝতে পারতেছি না তো। আচ্ছা এখানে হবে, দাঁড়ান একটু দেখেন, এখানে মনে হচ্ছে আপনার কারেন্ট ইউজার ডট আমাদের যে পাসওয়ার্ডটা আছে ওইটাই হবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কারেন্ট ইউজার এটা দিয়ে দেখি হয় কিনা।
12 ধানমন্ডি 32 ডেট স্যার আপনি ডেটটা একটু চেঞ্জ করে নেবেন। স্টেপের থেকে চেঞ্জ করে দিয়েছে 12 ডেট ওই জায়গায় নিচে এই যে হয়ে গেছে। এই যে দেখেন এখানে কারেন্ট ইউজার ডট আমাদের কারেন্ট ইউজার এই পাসওয়ার্ডটা কারেন্ট ইউজারের পাসওয়ার্ডটার সাথে আমার মিলতে হবে। কারেন্ট ইউজার ডট পাসওয়ার্ড। এখন কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দিলে নিবে না। কেন নিবে না বলেন তো? কনফার্ম পাসওয়ার্ড দিলে নিবে না কেন? আর ইউজারে আমার ডেটাবেসে শুধু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ফিল্ডে আছে, আমাদের কোনো কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড নাই। সেজন্য আমাদের কি করতে হবে? পাসওয়ার্ড ফিল্ডটা দিতে হবে। দেখেন আমি যদি একটু যাই জেঙ্গো চেক হ্যাঁ, পাসওয়ার্ড, স্যার, ওটার মধ্যে শুধু পাসওয়ার্ড ফিল্ডটাই আছে। চেক পাসওয়ার্ড। ডকুমেন্টেশনে চেক পাসওয়ার্ড ভাই রিসিভ করেন বাকি আচ্ছা এখানে হচ্ছে ডিটেল ওইভাবে দেওয়া নাই, আমার এটা দেখিয়ে না। এখানে কারেন্ট ইউজার ডট আমাদের ডেটাবেজের পাসওয়ার্ড ফিল্ডটা। আর এই পাসওয়ার্ডটা আমাদের ফর্মে হ্যাঁ এটা আমাদের ফর্মের পাসওয়ার্ডটা। ফর্মের পাসওয়ার্ড বলতে আমাদের ডেটাবেজের পাসওয়ার্ডের সাথে এর কাজ কি? চেক পাসওয়ার্ডের কাজ কি? এ করতেছে কি আমাদের এই পাসওয়ার্ড ফিল্ডটা আর হচ্ছে আমাদের কারেন্ট ইউজার পাসওয়ার্ড ফিল্ডের সাথে ম্যাচ করতেছে। স্যার এই যে বাম পাশের পাসওয়ার্ড থেকে আমাদের এই পাসওয়ার্ডটা আমাদের এটা হচ্ছে আমাদের এই চেক পাসওয়ার্ডের এটা আর্গুমেন্ট। এটা হচ্ছে আমাদের এখানের সাথে কোনো রিলেটেড না। এটা হচ্ছে ওই যে যেমন অথেন্টিকেটে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, ফার্স্ট নেম এই ইমেল ইকুয়াল টু ইমেল, ওই জিনিসটাই হচ্ছে আমাদের এটা ফাংশনেরটা। এটা তাহলে তো আপনি যদি ওখান থেকে যে যেমন 1 2 না দিয়ে 8 8 দিলে তো তাহলে যে আপলোড হয়ে যাবে। কেন এডিট দিলে আপডেট হবে? এই যে দেখেন এডিট প্রোফাইল, এখানে আমি 8 দিলাম, হয়েছে? ঢুকতেছেও না। তারিখটা চেঞ্জ করে এখন আমি পাসওয়ার্ড দিলাম 1212 নিজে ধরুন তার মধ্যে 33 দিই। যে এখানে বুঝতেছি কি বাবা আমি স্যার, আবার বলতে চাই। আমার ভুল হয়েছে স্যার। উপরেরটা দিয়ে দেন সবসময়। 1212 এই দেখেন ধানমন্ডি 33। আমাদের ডাটাবেজে ডাটাটা থাকে হচ্ছে দেখেন পাসওয়ার্ডটা এখানে এনক্রিপ্টেড অবস্থায় থাকে, ঠিক আছে? হ্যাঁ এনক্রিপ্টেড অবস্থায় থাকে। এখন এটার সাথে মিলাবে কিভাবে? ইউজার ধরেন আমার পাসওয়ার্ড 12, ঠিক আছে? পাসওয়ার্ড দিছে সে কি 12, কিন্তু এখানে যে আমার পাসওয়ার্ডটা আছে এটা কি একটা হ্যাশ পাসওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে একটা হ্যাশ পাসওয়ার্ড। এটা হচ্ছে এখন আমার এটার সাথে মিলাইতে হবে। এই কাজটা মধ্যখানে করে কি আমার হেশার থেকে কি আসছে চেক পাসওয়ার্ড আছে। এই চেক পাসওয়ার্ড আমার এই কাজটা করে। কি কি ভিডিও করছি তো হ্যাঁ হ্যাঁ ভিডিও চলছে। ভিডিও হচ্ছে তো। আমার এই চেক পাসওয়ার্ডের মাধ্যমে কি করি আমি ডেটাবেজের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডের সাথে আমরা যে পাসওয়ার্ডটা দিছি ওইটা মিলে সে কি করে আমাদের হ্যাশ করে, মানে হচ্ছে এই পাসওয়ার্ডটার সাথে মিলিয়ে সে দেখে যে এটা অরিজিনাল পাসওয়ার্ড কিনা। চেক পাসওয়ার্ড যদি অরিজিনাল পাসওয়ার্ড থাকে তাহলে সে আমাদের বাকি ব্লকটাতে ঢুকবে। আচ্ছা এখন দেখি তার আর্গুমেন্ট সম্পর্কে একটু বলি। এখানে তার আর্গুমেন্ট আছে কি চেক পাসওয়ার্ডে একটা আছে হচ্ছে কি পাসওয়ার্ড,
আরেকটা আছে কি আমাদের, ধরেন কারেন্ট ইউজার ডট পাসওয়ার্ড। আচ্ছা, এখন এই চেক পাসওয়ার্ডটা তো বুঝছি না কি কাজ করে এই চেক পাসওয়ার্ডে। এখন দেখি তার আর্গুমেন্টটা পাসওয়ার্ড, আর এদিকে আছে কারেন্ট ইউজার ডট পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের যে ফিল্ড থেকে আমরা যে পাসওয়ার্ডটা নিছি, ফিল্ড থেকে কি পাসওয়ার্ডটা নিছি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, সেই ফিল্ডগুলোর নেম। এই দেখেন আমি যদি এটা ডিটা কেটে দেই তাহলে বুঝতে পারবেন যে এখানে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। ডিটা কাটছি, এই পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডটা কি হচ্ছে, মিসম্যাচ হচ্ছে। তার মানে কি এই নামে আমার কোনো ফিল্ড নেওয়া নাই। তার মানে এটা বুঝতে পারছেন এটা কোথা থেকে আসছে, এটা এখন ক্লিয়ার। এটা কোথা থেকে আসছে, আমার ফ্রন্ট এন্ড থেকে, HTML পেজ থেকে। তাহলে এটা বুঝতে পারছেন, লিখে রাখেন যে কোনটা কোন জায়গা থেকে আসতেছে। আচ্ছা, এরপরে এটা তো বুঝছেন কোথা থেকে আসছে। এরপর হচ্ছে আমাদের কি কারেন্ট ইউজার ডট পাসওয়ার্ড। এটা হচ্ছে আমরা কি কারেন্ট ইউজার বলতে কি আমাদের যে কাস্টম ইউজারটা আছে, এটা তো মূলত আমার কি কাস্টম ইউজার না, কাস্টম ইউজার না, কাস্টম ইউজার ডট পাসওয়ার্ড। আমাদের কাস্টম ইউজারে কি কোনো এই যে কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড আছে, ফিল্ড নাই। তাহলে আমাদের এখানে কি ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে। তাহলে এই পাসওয়ার্ডটার সাথে এই পাসওয়ার্ডটা কি করতেছে, এখন সে চেক করে দেখতেছে। যদি ট্রু হয়, ইফ এটা যদি ফলস হয় তাহলে সে ঢুকবে না। আলটিমেটলি এটা রিটার্ন করবে কি, ট্রু এবং ফলস রিটার্ন করে। এটা যদি ফলস রিটার্ন করে সে ঢুকবে না, যদি ট্রু রিটার্ন করে তারপর হচ্ছে ঢুকবে। তাহলে এই ফাংশনটা কি রিটার্ন করবে, একটা জিনিস রিটার্ন করবে, হয়তো ট্রু না হলে ফলস রিটার্ন করবে। এখন ক্লিয়ার? স্যার ওই কারেন্ট ইউজারটা হচ্ছে মাত্র যে ঢুকে আছে সেই কারেন্ট ইউজার এই কারেন্ট ইউজারটা হচ্ছে কারেন্ট ইউজার ডট পাসওয়ার্ড। অর্থাৎ হচ্ছে আমাদের এই যে ধরেন এটা এভাবে লগইন করে আছে সেই তো কারেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন আমি জিনিসটা এইভাবে করে দেখাই। ডেটা বেস পাসওয়ার্ড, তাহলে এই ডেটাবেস পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। বুঝছেন? স্যার কারেন্ট পাসওয়ার্ডটা ঠিক ছিল, আগেরটা ঠিক ছিল। আগেরটা ঠিক ছিল, হ্যাঁ স্যার। এটাই বসা দিলাম, শেষ। আগেরটা ঠিক ছিল। ক্লিয়ার হয়েছে এখন? ওই ডেটাবেস পাসওয়ার্ডটা কেটে দেন তাহলে। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। থাক, সমস্যা কি? হ্যাঁ না স্যার, স্যার আমরা তো এখন পাসওয়ার্ড সাইন আপ করার সময় একটা পাসওয়ার্ড দেখি, এটা হ্যাশ এনক্রিপ্ট। হুম, তা আমি স্যার ওই পাসওয়ার্ডটাই ধরেন MD5 এ বা শাওয়ালে যদি এনক্রিপ্ট করতে চাই, কিসে? এমপি MD5 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 কি? একটা এনক্রিপ্টেড টাইপ MD5, ওইটাতে কিভাবে এনক্রিপ্ট করবেন? এটাই তো, এটা তো জেঙ্গো তো ডিফল্ট, জেঙ্গো তো অটো করতেছে। এটা কি করতেছে? একটা মানে পাসওয়ার্ডটা একটা ফাইলে নিয়ে আসবেন, এটাই মানে একটা ফাইলের অটোমেটিক সেভ হবে, এটাই। না স্যার, মানে এখন তো আমাদের সে এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, পরে আমাদের খুব ভালো হয়। ওয়াশরুমে যাচ্ছেন? স্যার 1-2 মিনিটে চলে আসবো স্যার। আমিও ঠিক করিনি তো। এই সবার হয়েছে? এখানে হচ্ছে দেখেন আমি এখন হচ্ছে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে এদিকে খেয়াল করেন, চেঞ্জ পাসওয়ার্ড ইউজার ডট বেসিক ইনফরমেশন কোন জায়গায় করব, চেঞ্জ পাসওয়ার্ডের কন্ট্যাক্ট। আচ্ছা এখানে করি। শেষ, একদম একদম ইজি, এটা একদম ইজি। চেঞ্জ পাসওয়ার্ড, এটা যদি না পারেন আর কি বলবো। আচ্ছা এটা ইউআরএল গুলা একটু চেক করে দিই। স্যার আপনি ব্র্যাকেটে থাকুন, সমস্যা নেই। কারণ কোর্স শেষ হলে তো আমরা তো আর কোনো ভিডিও পাবো না।
আসলে বাটন ডট এই যে আন্ডারলাইনটা রিমুভ করে কিভাবে? টেক্সট ডেকোরেশন না, হ্যাঁ ওইটাই তো আগে, এটা তো ধরতে হবে। তা আসতেছে না কেন? বাটন ডট এ, এটা কি ক্লাস নেওয়া আছে হুম বাটনে কি ক্লাস নেওয়া আছে স্যার একটা আইডি ক্লাস নিন। না ধরে না, তো ভুলিয়ে গেলাম। যাই হোক, এটা বিগ ডিল না। বাটন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে হচ্ছে আমাদের একটা ইউআরএল দিতে হবে এখন, তার জন্য একটা ইউআরএল বানাতে হবে। আগে ফাংশন ক্লিক করি, ডেভ চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড পেজ ডট html। আচ্ছা, এটা করার পরে ব্লক কন্টেন্ট এক্সটেন্স ইন্ডেক্স ডট html ব্লক কন্টেন্ট। আসেন, চেঞ্জ পাসওয়ার্ড পেজ ইউআরএল রেডি। এখন এটা ইউআরএল বসা দিতে হবে আমাদের প্রোফাইলে। এগুলো চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা, এটা তো মনে ইনফো হবে না, ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ, বেসিক ইনফো ছিল ব্লক নেম বেসিক ইনফরমেশন। আর এক্সটেন্ড করতে প্রোফাইল স্যার ইন্ডেক্সকে This one. চেঞ্জ পাসওয়ার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন কেন আসতেছে? ওই যে প্রোফাইলের মধ্যে কি পেজটা কি ধরে নাই? প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা, বেসিক ইনফরমেশনটা নিয়ে আসি। স্যার ইউআরএল অন্যটা পাইতেছি। এডুকেশন কোয়ালিফিকেশন চেঞ্জ পাসওয়ার্ড পেজ, চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড প্রোফাইল দিলাম তো ঠিক মতো। আরেকবার যান ইউআরএল-এ। ইউআরএল এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা, এটা আমি দেখতেছি। চেঞ্জ পাসওয়ার্ড, এটা ধরতেছে না কেন? আচ্ছা, না এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড যেটা দিলাম h1 ট্যাগ, এটা তো আসতেছে না কেন? আচ্ছা, আপনারা চেঞ্জ পাসওয়ার্ড একটা বাটন বানাবেন, ওটার মধ্যে লিংক করবেন, আর কি ওটা কোথায় করবেন জানেন না? স্যার রিক্রুটার এবং জব সিকার সবার জন্য কমন এটা চেঞ্জ পাসওয়ার্ড। কমন করছি কি না? করি নাই। সবার জন্য কমন হলে এটা কই থাকবে? সিকার রিক্রুটার, এটার বাইরে।
এখন URLs profile views change password HTML CSS from where I want to change password. দেখেন চেঞ্জ পাসওয়ার্ডের এখানে এরকম একটা ফর্ম নিয়ে আসবেন, কারেন্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। এটা করতে পারবেন এখন? চেঞ্জ না একদম সেমই তো এখন কাজ। হ্যাঁ চেক পাসওয়ার্ড দিয়ে তো করতে হবে। আচ্ছা দেখেন, আচ্ছা এখন আমি তো আগে এই কাজটা করছি, এডিট প্রোফাইলে কাজটা করছি, তখন আমি আগে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আগে ম্যাচিং করছি না, তারপর কি করছি যে দুইটা যে পাসওয়ার্ড নিলাম আমার, তারপর আমি করছি হচ্ছে চেক পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা ভ্যালিডেশন কিনা, মানে অরিজিনাল পাসওয়ার্ড কিনা সেটা আমি চেক করছি। এখন হচ্ছে আমি প্রথমে করব কি, চেক করব। স্যার আমরা আগে ট্রাই করব। চেক করবেন? ট্রাই করব। আচ্ছা চেক করব কারেন্ট পাসওয়ার্ড। হ্যাঁ করে নেন। আচ্ছা মডেলস, ওগুলো মুছে প্রথমে এগুলো আমি জাস্ট কপি করে নিয়ে আসি, আমার তো ইয়া করার দরকার নাই এখন। এটা পোস্ট থাকবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড থাকবে, এটা নিউ পাসওয়ার্ড, তারপর এটা থাকবে কনফার্ম। এখন আমি কিবোর্ডের আওয়াজ শুনতেছি, নিলাম। আরেকটা নিব কি, কারেন্ট পাসওয়ার্ড। এটা হবে আমাদের কারেন্ট পাসওয়ার্ড, মানে অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার সময় কি দেই, ওল্ড পাসওয়ার্ড দিব আগে। ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের নিউ পাসওয়ার্ড, ওইটা নামাই দেন, সমস্যা নেই, উপরটা নামাই দেন, মুছে লাগবে না। আর লিখতে হবে না, লেখার কাজ শেষ। ওকে থ্যাংক ইউ। এইগুলো আমাকে বসাতে হবে কোথায়, বেসিক ইনফরমেশন বা চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ড এখানে নামগুলো হচ্ছে আমার চেঞ্জ করতে হবে। কারেন্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড। তুমি সবটা এনে দিলেই তো হতো। কোনটা ও আচ্ছা, আপনি ওটা বলছেন। দেখেন, আবার কিন্তু এখানে এভাবে থাকলে কিন্তু হয় না, কাজ হয় না। মানে আমি শুধু এইদিকে নিয়ে ওখানে বসি তো, আপনি এটা বলছেন। এক বুঝলে তো হয়েছে কোন দিক থেকে কোন ঠিক দিকে আছে, বসেছে। স্যার। আচ্ছা এখানে টাইপ সাবমিট ভ্যালু চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার বুটস্ট্র্যাপে করার সময় যখন করবেন তখন বুটস্ট্র্যাপের টাইপ থাকে, টাইপ হচ্ছে আপনার অন্য কিছু থাকে, টাইপ সবসময় খেয়াল রাখবেন টাইপ যাতে সাবমিট থাকে, ঠিক আছে? আপনি যতই সব কিছু করেন, যতই কিছু করেন, আপনার সব ঠিকঠাক, কিন্তু আপনার টাইপ সাবমিট না, কিন্তু আপনার এটা কাজ হবে না। বুঝতে পারছেন? আচ্ছা আমরা কি বললাম, প্রথমে আমরা রিকোয়েস্ট পোস্ট ডট এগুলো নিলাম, নেওয়ার পরে প্রথমে কাকে করব, চেক করুন। প্রথমে কি করব আমরা, চেক পাসওয়ার্ড। ইফ, তারপর হচ্ছে ওইটা তো পরে করব, আগে পাসওয়ার্ডটা চেক করব, আগে কারেন্ট পাসওয়ার্ড মিলাবো। এখন কারেন্ট পাসওয়ার্ডটা মিলাবো, এখানে কি দেব বলেন তো, এখানে কারেন্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের রিকোয়েস্ট ডট ইউজার ডট পাসওয়ার্ড। স্যার একবারে বলুন। একবারে করলাম, এখন সমস্যা কি? তারপর কি করব, তারপরে দুইটা ইফ নিউ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম নিউ পাসওয়ার্ড, যদি হয় তাহলে সে এখানে আসবে। তারপর কি করব আমরা, রিকোয়েস্ট ডট ইউজার ডট সেট পাসওয়ার্ড।
তো সেট পাসওয়ার্ড এটা আসতেছে না কেন? কারণ এখন কোনটা দিব বলেন তো? সেট পাসওয়ার্ড কাকে পাসওয়ার্ড করব? কোন পাসওয়ার্ডটা সেট করব আমি? নিউ পাসওয়ার্ড অথবা কনফার্ম নিউ পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিব শেষ। পাসওয়ার্ড সেট, পাসওয়ার্ড সেট করার পরে রিটার্ন করব কোথায়? তারপর হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার ডট সেভ, তারপরে রিটার্ন রিডিরেক্ট কোথায় করব? ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে করব না, প্রোফাইলে করব। কোনটা আমাদের? এটা। আচ্ছা করে দিব, সেটা আমিও করতেছি, সেটার জন্য আলাদা কাজ আছে। হ্যাঁ হয়েছে না? চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলাম, কারেন্ট পাসওয়ার্ড। আচ্ছা কারেন্ট পাসওয়ার্ড আগে আমি ভুল একটা দিই। কারেন্ট পাসওয়ার্ড যেহেতু 1 2 আমি জানি 1 2 3, এখানে দিলাম 1 2, এখানে দিলাম 1 2। তারপর হচ্ছে অ্যাকশন ইউআর লাগবে না, কোনো কথা না, লাগবে দিয়ে দিবেন, দিতে সমস্যা নেই। সেম পেজে না দিলেও কোনো সমস্যা নেই, তবুও দিবেন। কারণ পাসওয়ার্ড হচ্ছে 1 2, সেটা আমি দিব না, আমি দিব 1 2 3। এখানে দিলাম 1 2, এখানে 1 2। পাসওয়ার্ড কি চেঞ্জ হয়েছে? কিভাবে বুঝছেন চেঞ্জ হয় না? চেঞ্জ হলে আমার পুরো লগ আউট হয়ে যেত। হ্যাঁ চেঞ্জ হলে যদি লগ আউট হয়ে যেত, কিন্তু আমার হয় নাই। এই দেখেন আমি এখন কারেন্ট পাসওয়ার্ড দিলাম 1 2, নিউ পাসওয়ার্ড দিলাম 1 2 3, 1 2 3 চেঞ্জ পাসওয়ার্ড। দেখছেন লগ আউট হয়েছে, তার মানে কি এখন আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। এখন নাম দিব কি আগের তুহিন, পাসওয়ার্ড 1 2 3 দিলাম। এখন এই জিনিসটা চাইলে আপনারা রাখতে পারেন, যদি ইউজার যদি ক্লায়েন্ট যদি বলে যে না আমার এটা লগ আউট হবে না, আমার এটা হচ্ছে অটো আমার প্রোফাইলে থেকে যাবে, আমি প্রোফাইলে থাকবো, আমি লগ আউট হতে যাচ্ছি না, সেটার জন্য কি করতে হয়? এই যে রিজন তো লগ আউট করাই ভালো। না 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 লগইনকে দেওয়া লাগবে না। ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ জেঙ্গো ওখানেই চলে যাক, আপনারা এত কষ্ট করে আটটা লাইন শিখাচ্ছেন। আপডেট আপডেট এই দেখেন আপডেট সেশন আমাদের সিকিউরিটি রিজন ভালো তো। from django.contrib.auth import update session auth hash। এই জিনিসটা হচ্ছে আপনাকে কল করতে হবে, আপডেট সেশন auth hash। এখন কোন জায়গায়? আচ্ছা এটা করার পরে হচ্ছে আপডেট সেশন auth hash কাকে দিয়ে দিব? কাজটা দেখিনি। রিকোয়েস্ট, তারপর হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার এডিট চেঞ্জ পাসওয়ার্ড। কারণ পাসওয়ার্ড কত? 1 2 3, এখানে দিলাম 1, এখানে দিলাম 1। চেঞ্জ হয়েছে, আমার প্রোফাইলে থেকে গেছে, আর কিন্তু কি হয় নাই, লগ আউট হয় নাই। দেখি এখন আমার পাসওয়ার্ডটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। এখানে ইউজার নাম হচ্ছে 1 2 1, দেখছেন হয়ে গেছে। ভিউতে যেতে হবে। কোন কাজটার জন্য এটা কেন ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আমি থিওরির মধ্যে সবকিছু দিব। হ্যাশার কেন ইউজ করে, ডেকোরেটর কেন ইউজ করে, আপডেট সেশন হট হ্যাশ কেন ইউজ করে। হ্যাঁ অবশ্যই রবিবার থিওরি এক্সামও দিব আমি। স্যার বাংলায় লেখা আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একদিন থাকবে, আরেকদিন থিওরি এক্সাম থাকবে। ঠিক আছে থিওরি এক্সাম আরেকদিন থাকবে। এই জিনিসগুলো আমি লিখবো, এগুলো কোত্থেকে আসে, কি জন্য ইউজ করা হয়, কি কি ছিল, কি কি দেখছিলাম আমি। ডেকোরেটর দেখছি, হ্যাশার দেখছি,
তারপরে হচ্ছে অথেন্টিকেট দেখছি, তারপরে হচ্ছে এই যে মডেল কোত্থেকে আসে, লগইন রিকোয়ার্ডটা কোত্থেকে আসে, এই জিনিসগুলো আপডেট সেশন অথ হ্যাশ কি জন্য ইউজ করা হয়, তারপর চেক পাসওয়ার্ড কি জন্য করা হয়, এটা কি জন্য। স্যার আপনার ভয়েসটা আসতেছে না বলতে? হ্যাঁ আসতেছে। Question first. আপডেট সেশন অথ হ্যাশটা কেন ইউজ করা হয় বলেন। আমাদের ট্রানজ্যাকশনে আমরা যে নতুন পাসওয়ার্ডটা দিই এটা যেন আমাদের ব্রাউজারের সেশনে যাতে থাকে, আমার যাতে লগ আউট না হয়। লগ আউট না। ঠিক আছে, কিন্তু স্যার একটা কথা বলি, লগ আউটটাই তো হচ্ছে কি আপনার আপনার মনের মাধুরী মিশে আপনি যেটা বুঝছেন মনের মাধুরী মিশে সেটাই লিখে দিবেন। স্যার আমি ভাষা খুঁজে পাই না। বাংলা ভাষায় লিখে দিবেন, সমস্যা নাই। বলেন। স্যার আমার বক্তব্য হচ্ছে লগ আউটটা করাই তো সিকিউরিটি রিজন, ভালো না? কারণ যদি অন্য আমি তো দুইটাই দেখাইছি, আপনি যদি এখন দরকার পড়ে আপনি থাকবেন, না হলে হচ্ছে এখন আপনার ইচ্ছা। তাহলে স্যার পরীক্ষা আবার করবেন না, কিন্তু ওইটা দেখাইতে হবে, এটা করতে হবে সেটা আমি তো পরীক্ষা বলতে পারি, আমি তো দুইটাই দেখাইছি। দেয় আরেকটা। এতবার বলার মানে কি স্যার, যাতে আপনি ওইদিকে না যান। এখন কি অ্যাপ্লাইটা দেখাই দিব? হ্যাঁ অ্যাপ্লাই হ্যাঁ